সুজায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 14 জানুয়ারি 2024 রবিবার, 29শে পৌষ, শুক্লপক্ষ তৃতীয়া। চন্দ্র আজকের দিনে কুম্ভ রাশিতে অবস্থান করবে। ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে 10টা 22 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে শতবিশা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পাবেন। রবিদেবকে অবশ্যই স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। সময় সম্পর্কে বিস্তারিত যদি জানতে হয় তাহলে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। চলুন সরাসরি আলোচনা যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 1 এবং 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। একটু কালচে লাল ভালো হবে আপনাদের ক্ষেত্রে। 31 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টগ্রহকে 31 ডট খারাপ নয়। বৃহস্পতি আজকের দিনে আপনাকে একটু ডিস্টার্ব করতে পারে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা ভালো হলো। ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছেন আপনি। ঘটনাক্রমে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে আপনি এগোবেন হচ্ছে 10টা 22 মিনিট পর্যন্ত, তারপরে রাহু নক্ষত্র শতবিশা দিয়ে এগোতে থাকবেন। তো সকালবেলা একটা মোটের উপরে তো যা দেখা যাচ্ছে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে বড় দায়িত্ব পেতে পারেন। তবে বিলাসিতার জন্য আজকের দিনে আপনাদের অনেক অর্থ ব্যয় হতে পারে, সেই জায়গাটা একটু দেখে চলুন। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন। আজকের দিনে আপনাদের দাম্পত্য ক্ষেত্রে নতুনত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, মোটের উপর শুভ ফল পাবেন। ব্যবসা বাণিজ্য মোটের উপর চলবে ভালো। তবে শত্রুকে একটু চোখে রাখতে হবে, সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে, এই জায়গাটা একটু দেখে চলুন। সেকেন্ড হাফটা আপনাদের একটু চাপের মধ্যে হয়তো পড়তে হতে পারে, সতর্কতা কিছুটা দরকার আছে। বাড়ির পরিবেশ সম্পর্কে শত্রুকে একটু চোখে রাখতে হবে, শত্রু ব্যাপারে একটু সাবধানতার দরকার আছে। আর রোগের ব্যাপারে একটু সাবধানতার দরকার আছে আপনাদের। প্রেমের জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে শুভ ফল পাবেন, প্রেমের জায়গাটা শুভ ফল পাবেন। ভ্রমণও হতে পারে আপনাদের। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। লেখাপড়ার জায়গাটা খারাপ না। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের শত্রুকে একটু চোখে রাখতে হবে। তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন মোটের উপরে শুভ। মহিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তি যোগ আপনাদের আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো চলবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেম যারা করছেন ভালো হবে। শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। মায়ের আশীর্বাদ লাভ হওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ হচ্ছে, বেশি ভালো ফল পাবেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 7 সংখ্যাটা এবং 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। কালচে লাল রং ব্যবহার করুন। 23 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন নির্ধারণ তারা দিয়ে। একটা চাপে পড়লেন, কিন্তু চন্দ্র আজকের দিনে আপনার ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে এবং শতবিশা নক্ষত্র দিয়ে এগোতে থাকবে আপনার 10ম ভাব দিয়ে। তো সভাপতি আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর্থিকভাবে আপনি লাভবান হতে যাচ্ছেন। বিভিন্ন উৎস থেকে হয়তো লাভ ওঠানোর সুযোগ থাকবে। সেটা ব্যবসা হতে পারে, আপনার চাকরি হতে পারে, আপনার নিজস্ব প্রফেশনে যুক্ত আছেন, সেখান থেকে কিছুটা সুবিধা আপনি পেতে যাচ্ছেন। মোটের উপর শুভ ফল পাবেন আশা করছেন। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। পরিবারের সঙ্গে নিয়ে আজকে পর্যটন করতে যাচ্ছেন কোনো জায়গায়, ভালো। অবিবাহিত বন্ধুরা যারা আছেন তারা বিবাহের প্রস্তাব আজকের দিনে পেতে পারেন। দাম্পত্য জীবনটা ভালো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খারাপ না। কিন্তু শত্রুকে চোখে রাখতে হবে। শত্রুর জায়গাটা একটু ড্যামেজ আছে, আর আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য সমস্যা একটু হতে পারে, একটু সামান্য হলেও হতে পারে। আজকের দিনে একটু খেয়াল রাখতে হবে আর কি।
পুরানো অ্যান্টিক দ্রব্য নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপর শুভ ফল পেতে যাচ্ছেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো ফল পাবেন, পজিটিভ ঊর্জা তৈরি হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বাড়ির পরিবেশ নিয়ে হট্টগোল করতে যাবেন না, প্রবলেম হতে পারে আজকের দিনে, খেয়াল রাখবেন। চাকরির জায়গাটা খারাপ নয়, দাম্পত্য জীবন মোটের উপর ভালো, প্রেমিক জীবনটা খারাপ নয়, কিন্তু ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে আপনাদের। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অত্যন্ত ভালো, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে বা নতুন চাকরির কোনো একটা জায়গা তৈরি হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন, তবে ভ্রমণে অধিক সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। অর্থ সংক্রান্ত ব্যাপারে সতর্কতার কিছুটা দরকার আছে, ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে আপনাদের। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনারা একটু সতর্ক থাকবেন, ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে না চললেই নয়। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, তবে প্রেম জায়গাটা ভালো, চাকরির জায়গাটা খারাপ নয়। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7। আজকের দিনে লালচে সবুজ রং ব্যবহার করুন, 25 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন। আজকের দিনে আপনি এগোচ্ছেন প্রত্যরী তারা দিয়ে, তো স্বভাবতই একটু সতর্কতা দরকার আছে, নিজের ভুল করে সমস্যা সংকুল জায়গা তৈরি করতে পারেন। তবে ধনিষ্ঠা নক্ষত্র, শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আজকের দিনে চন্দ্র এগোতে থাকবে আপনার নবম ভাব দিয়ে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আর যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বাড়িতে কোনো ধর্মীয় কাজকর্ম চলতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজের চেয়ে অনেকটা ভালো ফল পাবেন। প্রেম জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো, প্রেমেতে খরচ খরচাও হতে পারে আজকের দিনে। অপরের কথায় নাচন কুদন করে প্রেমের ক্ষেত্রে জুট ঝঞ্ঝাট করতে যাবেন না, তাতে কিন্তু প্রবলেম হতে পারে। আদারওয়াইজ কিন্তু প্রেমের জায়গাটা খারাপ নয়, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যেতে পারে, ভালো হবে। বন্ধু প্রাপ্তিরও সুযোগ থাকছে আজকের দিনটা, খারাপ নয় আজকের দিনটা। বিদেশ ভ্রমণের জন্য বিশেষ কিছু পরিকল্পনা গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সফলতা পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে সাকসেস আছে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, অবশ্যই কমেন্ট করবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। শত্রু নিধন যোগ থাকছে আজকের দিনে, তো অর্থ সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতা দরকার আছে আর কি। বাড়ির পরিবেশ মোটের উপর ঠিকঠাক থাকছে, তবে আপনার লাভের উৎস অন্য কেউ কুড়িয়ে নিতে পারে, একটু খেয়াল রাখতে হবে। আদ্রা নক্ষত্রের বন্ধু, ব্যবসা জগতের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো, সাকসেস একটা ভালো আছে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। প্রেমের জায়গাটা খারাপ নয়, আজকের দিনে সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আশাতীত সাফল্য পাবেন। উচ্চ এডুকেশনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন। ভ্রমণ আপনাদের ক্ষেত্রে হতে পারে, খরচ খরচা কিছু বৃদ্ধি হলেও হতে পারে, কিন্তু সেটা নমিনাল আর কি। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন, ক্রিম কালার ব্যবহার করুন, ভালো হবে। 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সাধারণটা চলবে আপনাদের ক্ষেত্রে, বা গ্রে কালারটা চলবে, অফ হোয়াইটটা আর কি। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে অতি মৃত্যু তারা দিয়ে, এবং তারপর মৃত্যু তারা দিয়ে এগোতে থাকবেন, খারাপ না। অষ্টম ভাব দিয়ে কিন্তু চন্দ্র এগোচ্ছে, সেই জায়গাটা চাপে হয়ে গেল ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। মামলা মোকদ্দমা থাকলে ভীষণভাবে বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আর একটা ভয় ভয় ব্যাপার আপনার মধ্যে কাজ করতে পারে, সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবনে অশান্তি চরম শিখরে যাতে না যায়, খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। চাকরির জায়গাটা কখনোই আপনি অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, কেন চাকরির জায়গাটা ভালো, সেই জায়গাটা গোলমাল হয়ে যেতে পারে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে বলবো, মাথায় রেখে চলবেন, কিন্তু এই জায়গাটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন। ভ্রমণ হতে পারে, ভ্রমণে প্রাপ্তিযোগ হতে পারে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। ক্লান্তিবোধ হতে পারে, আপনার শরীরের মধ্যে একটু ক্লান্তিবোধ আসতে পারে। প্রেম জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে ভালো হতে যাচ্ছে। ঈর্ষান্বিত লোকেরা আপনার ক্ষতি করতে পারে আজকের দিনে, খেয়াল করে চলবেন।
র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, প্রবলেম আছে আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে বিশেষ কোনো ঝুঁকি নিতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। এটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো ফল পাবেন, পজিটিভ ঊর্জা তৈরি হবে, অবশ্যই লিখবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, তবে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। শত্রু ঘায়েল করার জন্য চেষ্টা করবে, পুরানো কোনো রোগ আপনার বৃদ্ধির যোগ থাকছে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা সংকুল জায়গা যাতে না তৈরি হয় খেয়াল রাখবেন। মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যে সমস্ত বন্ধুরা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, ব্যবসা বাণিজ্য করেন, বা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, হোমিসাইড স্কোয়াড বা এই সমস্ত ক্ষেত্রে, মানে গোয়েন্দা বিভাগ, পুলিশ বিভাগ, এবং যারা বডিগার্ডের কাজকর্ম করেন বা সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন, রিসার্চ করার, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আদারওয়াইজ কিন্তু সমস্যা সংকুল জায়গা দেখা যাচ্ছে, সমস্যা নিয়ে আপনাকে চলতে হতে পারে, সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবেন। অবশ্যই চাকরির জায়গায় অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতে আপনার ভালো হবে। তবে ফটকায় প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ, বা আপনার হচ্ছে গিয়ে শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তির যোগ হতে পারে। যৌতুক প্রাপ্তির সুযোগও থাকতে পারে। ব্লকেজ অর্থ ফেরত পেতে পারেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে আজকের দিনে। শত্রু ঘায়েল করতে পারে, সতর্কতার দরকার আছে। মামলা মোকদ্দমা থাকলে জেরবার হতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে, খেয়াল রেখে চলবেন, কেন চোট আঘাত লাগার সম্ভাবনাও থাকবে। চাকরির জায়গাটা অসাধারণ, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো আপনাদের ক্ষেত্রে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1, এবং আপনারা অবশ্যই 4 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনারা গোল্ডেন কালার ব্যবহার করুন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খারাপ নয়, অ্যাভারেজ ফল দিয়ে থাকবে। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে মিত্র তারা দিয়ে, তারপর নিধন তারা দিয়ে এগোতে থাকবেন। তো প্রথম ভাবটা তো ভালো, 11টা পর্যন্ত সময়টা মোটের উপরে ভালো, তারপরে চাপের মধ্যে পড়বেন হয়তো। প্রেম জীবনের ক্ষেত্রে ফার্স্ট হাফটা ভালো, তারপরে সমস্যা হতে পারে, একটু সতর্কতার দরকার আছে আর কি। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। প্রেম সংক্রান্ত ব্যাপারে খরচ খরচা আজকে বৃদ্ধি হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও বেড কমফোর্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য হবে। ব্যবসার ক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্ট হতে পারে আজকের দিনে। তথ্য প্রযুক্তি সংক্রান্ত ক্ষেত্র বা শিল্প সংক্রান্ত ক্ষেত্রে, বা ক্রিয়েটিভ জগৎ, সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট সংক্রান্ত ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে, বন্ধুদের থেকে সহযোগিতা পেতে পারেন, সেই দিকটা থেকে দেখতে গেলে ভালো। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে যদি চলেন, তো এই ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। সোশ্যাল মিডিয়াতে বিশেষভাবে আপনি ব্যস্ত থাকবেন হয়তো, এবং সেখান থেকেও প্রেম প্রাপ্তির সুযোগ থাকবে। যে সমস্ত বন্ধুরা বিবাহ করতে চাইছিলেন, অনেকদিন ধরে পার্টনার পাচ্ছিলেন না, আজকের দিনে হয়তো কোনো পার্টনার পেয়ে যেতে পারেন, ভালো হবে। যারা বৈবাহিক সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে বলবো, কোনো সমস্যায় পড়লে আপনার পার্টনারের সঙ্গে কনসাল্ট করুন, অনেকটা বড় ধরনের সাফল্য পেয়ে যাবেন। আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে ভ্রমণও হওয়ার সম্ভাবনা থাকবে, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন। আর্থিকভাবে আজকের দিনে লাভবান হতে যাচ্ছেন। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন। নতুন কোনো সুযোগ সুবিধা কিন্তু আপনার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, ভূমি বাড়ি গাড়ি সংক্রান্ত ক্ষেত্র, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি প্রাপ্তির একটা সুযোগ থাকছে আজকের দিনে। ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পাবেন। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো ফল পাবেন, পজিটিভ ঊর্জা তৈরি হবে আপনাদের ক্ষেত্রে, ভালো হবে। নক্ষত্র কি বলছে দেখা যাক। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে ভালো। আজকের দিনে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেমেতে হাবুডুবু খাবেন, মোটের উপরে শুভ ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। এই সমস্ত ক্ষেত্রে যারা বেশ ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে। প্রেস মিডিয়া সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে। চাকরির ক্ষেত্রে শুভ পরিবর্তনের যোগও দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন। একটু চাপের মধ্যে দিয়ে শুভ ফল পেতে যাচ্ছেন আর কি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেমেতে আকাশে বাতাসে ভাসবেন। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন। তবে খরচ খরচার দিকে লাগাম টানার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। শরীর স্বাস্থ্য ভালোর দিকে চলে যাবেন।
কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে চারটা হবে না, 7 এবং 8 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে। কালচে সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে, বা লালচে সবুজ রং ব্যবহার করতে পারেন। 34 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের খারাপ নয়, কেতু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। কিছুটা সামনে 11টা পর্যন্ত সময়টা কোনো ডিস্টার্ব করবে না, তারপরে একটু ডিস্টার্ব করবে বলে মনে করছি আজকের দিনে, সামান্য কিছু ডিস্টার্ব করবে, খুব বেশি না। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরী তারা দিয়ে, তাই সতর্কতার দরকার আছে একটু। চাকরির জায়গাটা ভীষণভাবে সতর্ক থাকবেন, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, সম্পর্কের অবনতি হতে পারে। কর্মীদের সঙ্গে সহযোগিতার দরকার আছে এবং তাদের থেকে সহযোগিতা প্রাপ্তির সুযোগ আপনার হওয়ার দরকার আছে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোচ্ছে শনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। সম্পত্তি সংক্রান্ত কোনো গোলযোগের কারণে আপনার প্রবলেম হতে পারে, আবার গোলযোগ থাকলে সেই গোলযোগ থেকে বেরিয়ে এসে আপনি লাভবানও হতে যাচ্ছেন আজকের দিনে। মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খারাপ নয়। আর্থিক অবস্থা কিছুটা দুর্বল হলেও আমি বলবো ভালোর দিকেই যাবে। ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের দিনে সাবধানে নিন বন্ধু, মাথায় রাখবেন। কর্মক্ষেত্রে সমস্যার সংকুল হলেও আমি বলবো ভালোর দিকেই যাবে, খুব যে খারাপ হবে তা নয়, একটু শত্রু বৃদ্ধি পাবে কিন্তু ভালোর দিকেই যাবে, আশা করছি ভালো হবে। পরিবারের সদস্যদের আচার আচরণ আপনার ক্ষেত্রে একটু দেখুন, সবসময় তো আপনার মনের মতো সবকিছু হবে না, তাই একটু সতর্কতা নিয়ে এগোলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আর কি। শিক্ষার ক্ষেত্রটা উচ্চশিক্ষাতে একটু চাপ থাকছে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু চাপ থাকবে, একটু বেশি করে সময় দিয়ে পড়াশোনা করুন বন্ধু। সন্তান সুখের জায়গাটা চাপ আছে আজকের দিনে, সন্তান বিপদে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখুন। ফাটকায় খেলতে গেলে একটু দেখে চলতে হবে আজকের দিনে। প্রাপ্তির যোগ দেখাচ্ছে বটে, কিন্তু একটু দেখে চলুন, বেশি ইনভেস্টমেন্ট করতে যাবেন না। একটা লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনাদের পজিটিভ ঊর্জা তৈরি হবে, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু ব্যয় হতে পারে, একটু খেয়াল রেখে রাখবে। আর যদি এই সমস্ত ক্ষেত্রে যদি কোনো আইনি জটিলতা থাকে তাহলে আজকের দিনে খরচের পার হবে এবং শত্রু আপনাকে ঘায়ল করার জন্য অতিরিক্তভাবে চেষ্টা করবে, খেয়াল রেখে চলতে হবে। প্রেম সংক্রান্ত ব্যাপারে সতর্কতা কিছুটা দরকার আছে, তবে আর্থিকভাবে কিছুটা জ্ঞান প্রাপ্তিরও সুযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে, মাথায় রেখে চলবেন। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। আর আপনাদের চাকরির ক্ষেত্রে অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, তাহলে প্রবলেম হয়ে যেতে পারে, মাথায় রাখবেন। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি প্রাপ্তি জায়গাটা ভালো হতে যাচ্ছে। যারা ক্যাম্পাসিং এ যাচ্ছেন আজকের দিনে আর্থিকভাবে জ্ঞানার হতে যাচ্ছেন, চাকরি হয়তো হয়ে যেতে পারে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করা যাচ্ছে। কিছুটা আজকে তো করতেই পারেন, আপনার ক্ষেত্রে ভালো হবে। শত্রুকে চোখে চোখে রাখুন, হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে আপনার মনের মধ্যে একটা ভয় ভয় ব্যাপার আসতে পারে, সতর্কতার দরকার আছে। ব্যয়টাকে কন্ট্রোল করুন, ভ্রমণ অযথা করতে যাবেন না। হস্তা নক্ষত্রের বন্ধুরা অযথা ভ্রমণ করতে যাবেন না আজকের দিনে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে একটু চাপের মধ্যে যেতে হতে পারে। গাড়ি খারাপ হতে পারে, বাড়ি খারাপ হতে পারে, একটু খেয়াল রাখবেন। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। আর দাম্পত্যের ক্ষেত্রে কিছু খুনসুটি হতে পারে, সতর্কতার দরকার আছে। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। অত্যন্ত বেশি পরিমাণে কম্পিটিটিভ জায়গাটা তৈরি হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, গোয়েন্দা বিভাগ চালাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে আশা তিচ্ছা করলে পাবেন। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 এবং 2। আজকের দিনে আপনার গোলাপি কালার ব্যবহার করুন, ভালো হবে। 38 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 38 ডট খারাপ না, মোটের উপর শুভ। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে গিয়ে নিধন তারা দিয়ে প্রথমে এগোবেন, তারপরে 11টার পরে আপনি সাধক তারা দিয়ে এগোতে থাকবে, তো ভালো। ফার্স্টেরটা একটু চাপ থাকলেও পরেরটা তো ভালো হতেই যাচ্ছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে আজকের দিনে। পঞ্চম ভাবটি চন্দ্র এগোচ্ছে ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, প্রেমে হাবুডুবু করবেন, প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, ফাটকার প্রাপ্তির সুযোগ থাকছে। এবং যে সমস্ত বন্ধুরা ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত আছেন, গ্লামার ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত আছেন, ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত আছেন, আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করেন, ডিজাইনিং এর ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনে। চাকরির ক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে বেশি
ভালো ফল পাবেন, কিন্তু কাজের চাপটা অনেকটা বেশি থাকছে আজকের দিনে। আপনার দক্ষতা বৃদ্ধির সুযোগ আজকের দিনে আছে এবং সেটা দেখিয়ে আপনি নাম কামাতে পারবেন আজকের দিনে। সমস্যার কোনো কিছু থাকলে সমস্যার সমাধানও আছে, আপনার জীবন সাথীর সঙ্গে একটু আলোচনা করুন, আপনার ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে, দাম্পত্য সুখ বৃদ্ধি হবে। ব্যবসা বাণিজ্যে নতুন চুক্তি আজকের দিনে করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, ভালো ফল পাবেন। সাকসেস রেটটা 100%-এর দিকে যাওয়ারও সম্ভাবনা থাকছে আজকের দিনে। সন্তানের আচার আচরণ নিয়ে একটু বিচলিত হয়তো আপনি হবেন, কিন্তু আমি বলবো একটু তাদেরকে বলার দরকার আছে, বোঝানোর দরকার আছে। ভুল মানুষের সঙ্গ আপনাকে ক্ষতিগ্রস্ত করে দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। অযথা ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। বাজে বন্ধুদের পাল্লায় পড়ে ক্ষতি যাতে না আপনি নিজে কোথায় করে ফেলেন, সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো ফল পাবেন, পজিটিভ ঊর্জা তৈরি হবে, অবশ্যই লিখবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। মোটের উপর দেখা যাচ্ছে দাম্পত্য প্রেমে পরিণত হতে পারে, ভালো হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখবেন। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। ভ্রমণের ক্ষেত্রে ওটা খারাপ নয়, মোটের উপরে শুভ। চাকরির জায়গাটা নতুন পরিবর্তনের যোগ আছে, একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, অধিক প্রেশার পড়ছে আজকের দিনে, মাথায় রাখবেন। ব্যয়টাকে কন্ট্রোল করুন। যদি মামলা মোকদ্দমা থাকলে সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে আপনাদের। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, প্রেমটা দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ফাটকা প্রাপ্তির যোগও আপনাদের ক্ষেত্রে থাকছে। আজকের দিনে ভ্রমণ হতে পারে, ভ্রমণে প্রাপ্তির যোগ থাকছে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে বা কোনো নতুন সুযোগ আসতে পারে চাকরির ক্ষেত্রে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। ভালো ফল পাবেন, খারাপ না। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1 এবং আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা হোয়াইট কালার বা অফ হোয়াইট কালারটা ব্যবহার করুন, ভালো হবে। শুক্রদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে প্রথমে তো একটু ডিস্টার্ব করবে বলছে 11টা পর্যন্ত, তারপরে ডিস্টার্ব করবে না। তো সেক্ষেত্রে আমি বলবো ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। ব্যবসার ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, একটু সতর্কতার দরকার আছে। দাম্পত্যের ক্ষেত্রে একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন ফার্স্ট হাফেই, খেয়াল রেখে চলতে হবে। এরপরে যে সময়টা পাচ্ছেন আপনাদের ক্ষেত্রে বেড কম্পোর্ট বৃদ্ধি হবে, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আজকের দিনে এডুকেশন সেক্টরের ক্ষেত্রে ভালো হবে। বিদেশে ভ্রমণ করতে যাচ্ছেন, এডুকেশন নিয়ে ভালো হতে যাচ্ছে। মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, সেক্ষেত্রে মঙ্গলজনক হবে। শত্রুকে চোখে চোখে রাখতে হবে। ইন্টারভিউ যদি থাকে আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন, ভালো ফল পাবেন, নিশ্চিতভাবে ভালো ফল পাবেন। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা তো নেই, কারোর সঙ্গে ঝুট ঝামেলা করতে যাবেন না। টাকা ধার দিলে সেই ফেরত পাবেন না, তাই টাকা ধার দেওয়া থেকেও দূরে থাকার চেষ্টা করুন। খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, পেটের গন্ডগোল হতে পারে আজকের দিনে, খেয়াল রাখবেন। বন্ধুদের সঙ্গে মজা করছেন, সবই ঠিক আছে, এমন কিছু মজা করবেন না যার ফলে বন্ধু বিগড়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। অপরকে আঘাত করে নিজে কিন্তু সাফল্য পাবেন না, খেয়াল রাখতে হবে সেই জায়গাটা। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো ফল পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। পুরানো কোনো রোগ বৃদ্ধি হলে আজকের দিনে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন, নচেত প্রবলেম হতে পারে আজকের দিনে। চাকরির জায়গাটা অফিস পলিটিক্সে জড়িয়ে যেতে না পারেন, সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। 2 পকেট ভরে অর্থ উপার্জনের জায়গাটা তৈরি হয়ে আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষা, পারিবারিক শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মায়ের আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। বিদেশে অবস্থান করছেন, ক্যাম্পাসিং আছে, চাকরি প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে, ভালো। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। ফার্স্ট হাফ যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করছেন, যারা মেডিসিন সেক্টর বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা ভালো ফল তো পেতেই যাচ্ছেন আজকের দিনে, খারাপ না। আর্থিকভাবে জ্ঞান হতে যাচ্ছেন আজকের দিনে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, রিসার্চ করার, তাদের ক্ষেত্রে বহুবিধ আর্থিকভাবে জ্ঞান হওয়ার সম্ভাবনা থাকবে। তবে ফাটকা খেলার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মামলা মোকদ্দমা থাকলে বিপত্তির শিকার হতে পারেন।
ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 8 এবং 4 স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন এবং ডিপ গ্রিন কালারটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। মঙ্গল, রবি এবং বুধের অবস্থান থাকছে। কোনো গ্রহই আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে খুব একটা ডিস্টার্ব করবে না। মঙ্গল তো ডিস্টার্ব করবে না, সেকেন্ড হাফটা তো ভালোই। আর বুধে ফার্স্ট হাফটা খারাপ হলো, সেকেন্ড হাফটা ভালো। রবিদেব আপনার ফার্স্ট হাফটা ভালো, আবার সেকেন্ড হাফটা খারাপ দিকে যাবে। যাই হোক, তৃতীয় ভাব দিয়ে যেহেতু চন্দ্র জায়গা হচ্ছে এবং বেশ ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তাই আমি বলবো 11টা পর্যন্ত তো মোটের উপরে যা দেখা যাচ্ছে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। এছাড়া আমি বলবো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ হবে না, প্রেমের জায়গাটা খারাপ হবে না। প্রেম প্রীতি ভালোবাসা প্রাপ্তির সুযোগ থাকছে এবং সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। ফাটকার প্রাপ্তির যোগ থাকবে, কিন্তু এই 11টা পর থেকে সময়টা, মানে 10:22 পর থেকে সময়টা আপনাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা খারাপ না। চাকরির জায়গাটা অফিস পলিটিক্সে জড়িয়ে পড়তে পারেন, একটুখানি খেয়াল রাখতে হবে। তবে প্রাইভেট টিউশন যারা করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আবার ইনভেস্টমেন্ট করে লাভবান হতে যাচ্ছেন, এটা হচ্ছে মধ্যে কথা। পারিবারিক জীবনের ক্ষেত্রে সুখকর জায়গা তৈরি হবে আজকের দিনে, দাম্পত্য সুখ হতে যাচ্ছে। ঘরে দেখুন, অনেক সময় গৃহস্থলীর কিছু জিনিসপত্র কিনতে হয় ঘর সাজাবার জন্য বা ইত্যাদি আপনার প্রয়োজনের জন্য কাজে লাগে, অর্থ তো ব্যয় হবে। আজকের দিনটা সেই রকম ইঙ্গিত করছে আর কি। চাকরি জীবনের ক্ষেত্রে আজকের দিনে আপনি যদি পরিবর্তনের জন্য ইচ্ছুক থাকেন, তাহলে আজকের দিনটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন দাখিল করতে পারেন, বা কোনোদিনও আগে করেছিলেন, আজকের দিনে আপনি চাকরির কোনো নতুন সূত্র পেতে পারেন, যোগাযোগ পেতে পারেন, ভালো হবে। আজকের দিনে শত্রুরা দুর্বল হচ্ছে, মোটের উপরে ভালো। বিপণন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বিশাল সাফল্য পাবেন আজকের দিনে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো ফল পাবেন, পজিটিভ ঊর্জা তৈরি হবে। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা তো খারাপ না, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আর সিদ্ধান্তহীনতায় কিছুটা ভুগতে পারেন, সেদিকটা একটুখানি খেয়াল রেখে চলতে বলবো। প্রেমটা দাম্পত্যে পরিণত হতে পারে, সেই জায়গাটা ভালো হতে যাচ্ছে। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্ক দরকার আছে। ভ্রমণের ব্যয় হতে পারে আজকের দিনে, চিকিৎসা সংক্রান্ত ব্যয়ও হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন হিউজ সাকসেস পেতে যাচ্ছেন আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতা ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো তো ফল পেতেই যাচ্ছেন, কিন্তু 11টার পরের সময়টা একটু সতর্ক থাকতে হবে। কেন? আপনাদের বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো গোলযোগ আসতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। গ্যাস ড্রাইভিং করতে যাবেন না, ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। পারিবারিক অসন্তোষে বাতাবরণ সৃষ্টি যাতে না হয়, খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য তো অত্যন্ত একটু ডামাডোলের মধ্যে যাবে বলে মনে হচ্ছে, একটুখানি খেয়াল রেখে চলুন না, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গল হবে। সতর্কভাবে থাকুন উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুরা, একটু সতর্ক হয়ে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। সেকেন্ড হাফটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। ভ্রমণ হতে পারে, প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে এবং প্রেমেতে আকাশে বাতাসে ভাসবেন, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। সেকেন্ড হাফটাও বেশি ভালো হতে যাচ্ছে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8, এবং আপনারা আজকের দিনে কালো রং ব্যবহার করুন। 23 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গে খারাপ না, খেম তারা দিয়ে এগোচ্ছেন, মোটের উপর শুভ। স্বাচ্ছন্দ্য জীবনে অনুভব করতে যাচ্ছেন আজকের দিনে, আরামদায়ক জায়গা হতে যাচ্ছে আজকের দিনে। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে ধনিষ্ঠা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এই জায়গাটা চাপ হলো। অর্থ আসবে, আবার ব্যয়ও হতে পারে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে, খেয়াল রাখুন। বাড়ি গাড়ি সম্পত্তি প্রাপ্তির সুযোগ থাকছে এবং সেক্ষেত্রে তো ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে বেড কমফোর্ট বৃদ্ধি হতে যাচ্ছে, মোটের উপর শুভ। শত্রু কিছু এখন শত্রু বৃদ্ধি হতে পারে, এই জায়গাটা খেয়াল রাখুন। আর আমরা পুরানো কোনো রোগ থাকলে রোগ বৃদ্ধিরও যোগ থাকতে পারে আজকের দিনে। বাড়ির বড়দের সাথে তর্ক বিতর্ক এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে।
মাথায় রাখবেন। এমন কোনো কাজ করবেন না আপনার উপরে সবাই আঙুল তুলে কথা বলছে, এটা মাথায় রাখবেন। বৈবাহিক জীবনের ক্ষেত্রে মনোমালিন্য হয়, কিন্তু সেটাকে নিয়ে বাইরেতে প্রকাশ করা ঠিক না, মাথায় রাখবেন। অপ্রয়োজনীয় ভ্রমণ আজকের দিনে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে আপনাকে, মাথায় রাখবেন। প্রেম সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে আপনারা একে অপরকে দোষারোপ করতে যাবেন না। সন্দেহের অনুভূতি আসলেই মুশকিল আছে আজকে, বরঞ্চ দুজনে মিট করা বন্ধ করে দিন। যে নিজের এক জায়গায় বসে গল্প করবেন ঠিক করেছিলেন, আজকে বন্ধ করে দিন। কালকে গল্প করবেন বেশি করে। আজকের দিনটা অতটা প্রমিসিং নয় দেখতে পাচ্ছি। তবে দেখুন, প্রেম সংক্রান্ত ব্যাপারে যে তাদেরই ভালো হবে না যাদের শুক্রদেব খুব খারাপ থাকবে, আদারওয়াইজ কিন্তু ভালো ফল পাবেন। শুক্রদেব যদি আপনার ন্যাটাল চোখে ভালো থাকে, আর হচ্ছে মঙ্গল, আর এদিকে হচ্ছে রাহু, এই তিনজনের খেল আছে আজকের দিনে আপনার প্রেম সংক্রান্ত ব্যাপারে ভালো ফল পাওয়ার ক্ষেত্রে। যদি শুক্রদেব খুব ভালো থাকে আর মঙ্গলদেব এবং রাহুদেব যদি আপনাকে সাপোর্ট করে দেয়, তাহলে ছাপ্পট ফুটে অর্থ পাবেন আজকের দিনে ফাটকাতে, হিউজ অর্থ ইনকাম করতে পারেন, লাখ লাখ টাকা ইনকাম করার সুযোগ থাকবে, যারা শেয়ার মার্কেটে টাকা অর্থ লাগান আর কি। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, পজিটিভ থাকবেন, ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের প্রবণতা থাকছে। আর্থিক যাতে ক্ষয়ক্ষতি না হয় খেয়াল রেখে চলতে হবে। গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে গেলে তো ব্যয় হতেই পারে, আর যদি মামলা মোকদ্দমা থাকে সেটা আপনার সাংসারিক জীবন সংক্রান্ত হলে আপনার ক্ষেত্রে ভীষণভাবে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে এবং প্রবলেম হতে পারে আপনার জীবনে। শোভনা নক্ষত্রের বন্ধু আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, ব্যবসাতে চূড়ান্ত সাফল্য পেতে যাচ্ছেন এবং দাম্পত্য কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে। সুখী জীবন থাকবে আজকের দিনটা, খারাপ না, ভালোই হতে যাচ্ছে আজকের দিনে। ভ্রমণও হতে পারে আজকের দিনে, ভ্রমণেতে ভালো ফল পাবেন বলে আশা করছে, খারাপ না মোটের উপরে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালোই হতে যাচ্ছে আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, 11টা পর্যন্ত সময়টা ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। এরপরের সময়টা হয়তো আপনার ক্ষেত্রে বেটার ফল দিয়ে যাবে বলে আশা করছে। সেক্ষেত্রে গাড়ি বাড়ি সম্পত্তি কেনার সুযোগ থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণে বা চুক্তি সাধনের মাধ্যমে লাভবান হতে পারছেন। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, চাকরির জায়গাটা অসাধারণ হবে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 2 এবং 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে বলবো আপনারা মফ কালার ব্যবহার করবেন, মানে পার্পেল কালার বা অটসাইড কালার ব্যবহার করুন, তাতে ভালো হবে। আজকের দিনে আপনি এগোচ্ছেন 29 ডট নিয়ে, খারাপ নয়। শনি এবং চন্দ্রের যোগ থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। আজকের দিনে আপনি এগোচ্ছেন ক্ষেম তারা দিয়ে, খারাপ নয়, ক্ষেম তারা দিয়ে এগোলে ভালো। স্বাচ্ছন্দ্য উপভোগ করার একটা সুযোগ থাকবে আজকের দিনে, আরামদায়ক জীবনধারা চলবে আজকের দিনে। আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে চন্দ্র এবং শনি চলতে থাকছে, তো চন্দ্রদেব আজকের দিনে ধনিষ্ঠা শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে যেহেতু, তাই আমি বলবো ভ্রমণ হওয়ার সম্ভাবনা 100% থাকছে, ভালো ফল পাবেন। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে প্রাপ্তি যোগ আছে। কোনো ডিট সাইন থেকে আজকের দিনে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। ক্যাম্পাসিং থাকলে আজকের দিনে 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, পারিবারিক শিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল আজকের দিনে নিশ্চিতভাবেই থাকছে। চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে আপনাকে, তবুও বলবো আপনার হচ্ছে গিয়ে 11টা পর থেকে, মানে 10টা 22-এর পর থেকে মোটের উপরে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, নিশ্চিতভাবে ভালো হবে, নিশ্চিতভাবে ভালো হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু ভালো হবে আজকের দিনে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রেও ভালো হবে। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে আজকের দিনে। চাকরির জায়গাটা ভালো ফল পাবেন, নতুন কোনো সুযোগ আসতে চলেছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো হবেই। শতবিশা নক্ষত্রের বন্ধু অর্থের সংকটে যাতে না পড়েন খেয়াল রাখতে হবে।
ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। আজকের দিনে ভ্রমণ হতে পারে, ভ্রমণের প্রাপ্তি যোগ হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো তো ফল পাবেন আজকের দিনে। অকাল সাইন্স নিয়ে যারা কাজকর্ম করছেন, যারা রিসার্চ করা, তাদের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কাম করা বৃদ্ধি পাবে, লাভবান হতে যাচ্ছেন। পার্টিকুলার বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। শতভিষা নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু ভ্রমণ নিশ্চিত আছে, ভ্রমণের প্রাপ্তি যোগ আছে। আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে, মোটের উপর শুভ ফল পাবেন আজকের দিনে। এছাড়া দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, তাহলে বিপত্তি পড়তে পারেন। আদারওয়াইজ কিন্তু দাম্পত্য ক্ষেত্রে বেড কম্ফোর্ট বৃদ্ধি হতে পারে আজকের দিনে। খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে, খারাপ নয়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকটা বেটার ফল পাবেন বলে আশা করছি শতভিষা নক্ষত্রের বন্ধুরা। যতই সমস্যা আসবে সেখান থেকে উঠে যাবেন। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো, প্রেমে সাকসেস আছে। তবে অবৈধ কোনো কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করবেন, তাতে বিপত্তি হতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু ভ্রমণ হতে পারে, ভ্রমণের প্রাপ্তি যোগ হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন আশা করছি আজকের দিনটা আপনার লাভবান হওয়ার সুযোগ থাকছে। প্রেম সংক্রান্ত ব্যাপারে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা চাপটিক জায়গা, কিছুটা কমতি হলেও অধিক পরিশ্রমের মাধ্যমে সাকসেস রেটটা আপনার ভালোই হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, সেই জায়গাটাও তৈরি হয়েছে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আচ্ছা, 3টি নক্ষত্র হলো তো, ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ, ঠিক আছে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে 1, এবং আপনারা 4 সংখ্যাটা ব্যবহার করুন। স্যান্ডেল এবং রক্তচন্দনের কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 27 ডট নিয়ে করছেন, অষ্টগ্রহী খারাপ নয়, রাহু সেখানে বসে আছে, অতটা ডিস্টার্ব হয়তো আজকের দিনে করতে যাবে না। প্রথম হাফটা তো করছে না, সেকেন্ড হাফটা একটু চাপ দেবে, হয়তো একটু চাপ হবে, মানে 11টার পরে একটু চাপ হবে হয়তো, কিন্তু তার আগে পর্যন্ত মোটের উপর ঠিকঠাক আছে। আজকের দিনে দ্বাদশ ভাবদি চন্দ্রের হচ্ছে এই জায়গাটা সমস্যা। দ্বাদশে শনি চন্দ্রের যোগ থাকলে একটু সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে যায়। প্রেমের জায়গাটা আঘাত আসতে পারে, প্রবলেম হয়, শরীর স্বাস্থ্যের জায়গাটা খারাপ হয়ে যায়, ওয়েদার চেঞ্জের কারণে প্রবলেম হতে পারে। আবার অপরদিকে এই কম্বিনেশনই কোনো বন্ধুকে বৈবাহিক জীবনের দাম্পত্য ক্ষেত্রে আশাতীত কাম করা দিয়ে দেবে এবং ভালো ফল পাবেন সেক্ষেত্রে। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্র এবং শতভিষা নক্ষত্রকে দিয়ে যেহেতু চন্দ্র যাচ্ছে, তাই বিদেশে চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে, বা বিদেশে চাকরির জন্য চেষ্টা করছিলেন সেখানে ভালো হতে যাচ্ছে, বা বিদেশে আছেন, ক্যাম্পাসিং আছে, চাকরি প্রাপ্তির চেষ্টা করছেন, বিশেষ করে মেডিকেল সেক্টর রিলেটেড বা পরিষেবামূলক কাজ আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো হবে। প্রেমেতে আজকের দিনে খরচ খরচা বৃদ্ধি হয়ে যাবে যে বন্ধু আজকের দিনে। প্রপোজ করা থেকে এড়িয়ে চলুন আজকের দিনে। আপনার অমীমাংসিত কাজ সন্ধ্যার পরে শেষ হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থের অভাবে কিছু কাজ বন্ধ হয়ে যেতে পারে আজকের দিনে। আপনার ওভার ওয়েটটাকে নিয়ন্ত্রণ করতে হবে যে বন্ধু, বেশি ফ্যাটি হয়ে যাচ্ছে না। এমনিতেই মীন রাশির বন্ধুটা ফ্যাটি হয়ে থাকেন, গোলগাল চেহারা হয়ে থাকে, মোটা সোটা একটু ফিগার, ফ্যাটি, মুখটা ভালো হয়, সুন্দর হয়, গয়নাগাটি অনেক থাকে। আবার মহিলা বন্ধুদের ক্ষেত্রে বলছি আমি, একটু লাথার ভাবও থাকে, একটু করবো কাজ, এরকম ঘটনা ঘটে থাকে। তো আজকের দিনে যেহেতু দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে, আপনার মধ্যে ওই লাথার ভাবটা কাজ করবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। ওজনকে নিয়ন্ত্রণে রাখুন, যোগা প্রাণায়াম করুন, একটু বেশি হাঁটাহাঁটি করতে হবে, ভালো হবে। মানসিক ভাবে খুব দুর্বলতা জায়গাটা তৈরি হতে পারে আজকের দিনে। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য তো ভালো চলবে আজকের দিনে, খারাপ হবে না। তবে পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির ব্যাপারে একটু প্রবলেম আছে আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে সমস্যার সংকুল জায়গা তৈরি হবে। বাড়ির পরিবেশ আপনাকে সাপোর্ট দিলেও আপনার ওই কিছু ওই বাড়ি খারাপ হওয়ার জন্য কিছু খরচ খরচা হয়ে যেতে পারে আর কি, সেই জায়গাটা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা অসাধারণ, খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক থাকছে। চাকরির জায়গাটা ঠিক আছে, খারাপ নয়, চাপের মধ্যেও ভালো হবে আর কি। মঙ্গল কি বলছে? মঙ্গল কিছু অ্যাভারেজ ফল দেবে। বুধ দেব বলছে 11টার পরে ভালো ফল দেবে। রবিদেব বলছে ভাই 11টার পরে খারাপ ফল, অ্যাভারেজ চলবে, আপস অ্যান্ড ডাউনস আপনাদের চলতে থাকবে আজকের দিনে।
যাতে চাকরি ছুট না হয় সেই দিকটা খেয়াল রাখবেন। অফিস পলিটিক্স ভাই চলবে না আজকের দিনে, একটু সাবধানে থাকুন। ব্যাস এই পর্যন্ত আর কি। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এই কমেন্টটা লেখার চেষ্টা করুন, পজিটিভ এনার্জি পাবেন। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, শত্রু আপনাকে ঘায়েল করতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম হতে পারে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি হতে পারে। সন্তানের জন্য খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। তবে আপনাদের প্রেমেতে আজকের দিনে আউটিং হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। খরচ খরচা হবে আজকের দিনে, গিফট টিপ দিতে হতে পারে। খুনসুটি করতে যাবেন না আজকের দিনে, রাগ অনুরাগ এসব নিয়ে ছাড়ুন। আজকের দিনে একটু আনন্দ করুন, ব্যাস। গল্প গুজব করবেন, খাওয়া দাওয়া করবেন, আনন্দ করবেন। প্রেম তারাই করতে পারে যাদের মনে অনেক সাহস থাকে এবং সৎ থাকে, তাই না? অবশ্যই ফ্রড কেস তো অনেক হয়েই থাকে, এবং সেটা একবারে বৈবাহিক সম্পর্কের দিকে যায় তখনই যখন সেখানের মধ্যে অনেক সততা থাকে, আদর্শ থাকে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে ভাই। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। প্রেমের জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন, খরচ খরচা বৃদ্ধি হতে যাচ্ছে। পাটকায় আবার প্রাপ্তির যুগ দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে, কেন জানি না, হতে পারে কোনো কোনো বন্ধুদের ক্ষেত্রে। সৌভাগ্যের যুগও থাকছে। শত্রুকে চোখে চোখে রাখুন। পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, নার্সিং সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, ডাক্তারখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন, খারাপ হবে না মোটের উপরে যা দেখা যাচ্ছে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে বটে, কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে। কিন্তু আমি বলবো একটু বাজিয়ে দেখতে হবে আজকের দিনে, এড়িয়ে চললে ভালো হবে। প্রপোজ করতে যাবেন না কাউকে, আর প্রপোজ করলে একটু চিন্তা করুন। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সেকেন্ড হাফটা তো খারাপ নয়, ফার্স্ট হাফটা খুব যে খারাপ হবে তা না, একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন। কিছুটা ব্যয় হতে পারে প্রেম সংক্রান্ত ক্ষেত্রে। চাকরির জায়গাটা যারা চেষ্টা করছেন নতুন কোনো চাকরি বাকরি বিদেশেতে বা স্বদেশেতে, তাদের ক্ষেত্রে ভালো হবে। বা চাকরি ছুটের ব্যাপারটা থাকছে, একটু খেয়াল রেখে চলতে হবে। তাই সেক্ষেত্রে দাম্পত্যের ক্ষেত্রে আজকে বেড কমফোর্ট পাবেন। বৈদেশিক ব্যবসায়ের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন। গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, আশাতীত সাফল্য পাবেন। এই জায়গাগুলো দেখা যাচ্ছে আজকের দিনে। আরেকটা জিনিস বলে দিই আপনাদের, অষ্টম ভাব না অনেকটা অ্যাক্টিভ, দ্বাদশ ভাবও অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। তো দ্বাদশ এবং অষ্টম ভাব এরকম অ্যাক্টিভ থাকলে না, একটু ঘুম ঘুম ব্যাপার, লাথেজি ভাব এবং বিভিন্ন ধরনের সমস্যা সংকুল জায়গা তৈরি করে দেয়। আর এখানে তো ষষ্ঠ ভাব আপনার দশম ভাবের সঙ্গে অ্যাক্টিভ হয়ে আছে, তো তা একটু কনস্পিরেসি লেভেলটা বাড়ে, এইরকম একটু দেখে চলবে নাকি। মীন রাশির বন্ধু এবং সমস্ত নক্ষত্রের বন্ধু, পূর্ব ভদ্রপদ, উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।